নম্বর মাধ্যম হলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। অনেকগুলো টাকা পাইছেন, অথবা আপনার অ্যাকাউন্টে অন্যের টাকা ঢুকে গিয়েছে, ওই ব্যক্তি ফোনও দিয়েছে আপনার কাছে, ভাই টাকাটা দিয়ে দেন। আপনি ভাবলেন 10,000 টাকা, 1 মাসের বেতন, যা দিব না, ইচ্ছে করে আপনি রেখে দিলেন, তাহলে তো আপনি আল্লাহকে ভয় করলেন না। ওই সময় মনে করতে হবে, কেউ যদি না দেখে, আমার মহল্লার কেউ যদি নাও জানে, মনে করেন ঢাকা থেকে টাকা ছেড়েছে, ভুলে আপনার নাম্বারে চলে আসছে, আপনার এলাকার কেউ জানে না, ঢাকার মানুষ আপনার পরিচয় জানে না যে এসে টাকাটা নিয়ে যাবে, কিন্তু মনে রাখতে হবে ওই সময় আল্লাহকে স্মরণ করতে হবে, কেউ না দেখলেও কিন্তু আমার আল্লাহ দেখেছে। এটাই হলো স্মরণ, এটাই হলো স্মরণ। সর্ব অবস্থায় আল্লাহ স্মরণ রাখতে হবে। এই স্মরণটার নামই হলো জিকির, এটার নামই হলো জিকির। শুধু মুখে আল্লাহ 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 জিকির করলাম, এটার নাম জিকির না, এটার নাম জিকির না। জিকির মানে দিল থেকে আল্লাহকে স্মরণ করতে হবে। অন্যায় থাকলে না, কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। আমি হাত বাড়াচ্ছি অন্যায়ের দিকে, না, আমার হাত বাড়ানো যাবে না, কেউ না দেখুক, আমার আল্লাহ তো দেখতেছে। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, সূরাতুল নাজিআত আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তার রবের স্থানকে ভয় পায়, রবের স্থান বলতে বোঝানো হয়েছে কবরকে, আখিরাতকে যে ব্যক্তি ভয় পায়, আখিরাতের চিন্তা যে ব্যক্তি করে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর যে ব্যক্তি নফসকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া মানে অন্যায় কাজ, অন্যায় কাজ থেকে নিজেকে, নিজের আত্মাকে পবিত্র রাখে। 1 নম্বর বলছেন, যে ব্যক্তি তার রবের স্থানকে ভয় পায়, আখিরাতকে ভয় করে, আমার মরতে হবে, আমার কবরে যেতে হবে, আমার ঠিকানা কবর, ওই জায়গায় আমার হিসাব দিতে হবে, এই ভয়টা যে দিলের ভিতরে রাখে। 2 নম্বর হলো ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, যে অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখে, বেঁচে রাখে, নফসকে বেঁচে রাখে, নাহান নফস আত্মাকে বিরত রাখে, আনিল হাওয়া অন্যায় থেকে। আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ওই ব্যক্তির জন্যই জান্নাত ঠিকানা বানিয়ে রেখে দিয়েছি, ওই ব্যক্তির জন্য ঠিকানা বানিয়ে দিয়েছি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, আত্মাকে পরিশুদ্ধ করার দ্বিতীয় যে মাধ্যমটা, দ্বিতীয় যে মলমটা জিকিরের পরে, সেটা হলো তাযকিরাতুল মাউত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা। আমার না জেনে মৃত্যু হয়ে গেল, আমি না জেনে এখান থেকে যেতে পারবো না, আমি না জেনে এই বয়ান থেকেই শেষ হয়ে যায়। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ যে করবে, ওই ব্যক্তির অন্তরটা সর্বদা পবিত্র হয়ে যাবে। আপনি যখন মৃত্যুকে স্মরণ করবেন, অন্যায় করবেন না। যখনই আপনার অন্যায়ের সামনে আসবে, যখন চিন্তা করবেন, আরে এই অন্যায়ের পরে যদি আমি মারা যাই, তওবা করার যদি সুযোগ না হয়, আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো, তখন অটোমেটিকলি ওই অন্যায়টা আপনার থেকে দূরে চলে যাবে। এইভাবে যখনই আপনি কোনো কাজ করবেন, ঘুমানোর সময় যদি চিন্তা করেন, হায় আমি যে এই যে ঘুমাইলাম, কত মানুষ সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, ঘুমের ভিতরে চলে গিয়েছে। আমরা নিজেরাও সাক্ষী, এখানে একজন মহিলা ঘুমের ভিতরে মারা গিয়েছে। সকালবেলা 10টার সময় দরজা দিয়ে ভেঙে তারপরে তাকে বের করতে হয়েছে। এইভাবে ঘুমের ভিতরে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি কি আমার জীবনের প্রত্যেকটা আমল ঠিক মতো করেছি কিনা? ঘুমানোর সময় একটু তওবা আসবে, এই ঘুমটা যদি শেষ ঘুম হয়, আমি একটু তওবা করে ঘুমাই, তখন আপনার দিলটা আস্তে আস্তে পবিত্র হতে থাকবে, দিলটা পবিত্র হতে থাকবে। এই দিল পবিত্র করেই কিন্তু আল্লাহর দরবারে যেতে হবে। দিল পবিত্র ছাড়া যদি আল্লাহর দরবারে যায়, আমি কিন্তু আটকে যাব, ভাই, আমি কিন্তু আটকে যাব। এই জন্য আল্লাহ তাআলা অন্য সূরার ভিতরে বলেন, সূরাতুশ শামসের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা মান
যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে তার আত্মাকে পবিত্র করেছে। আর সফলকে ওমান ফাযা ফাওজান আযীমা, যে সফল হলো, মহা সফল হইল, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জন করলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সফলতা আল্লাহ রাখছে কোথায়? এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, সফলতা হলো তখনই যখন আপনার আত্মাটা পবিত্র হবে, তখনই আপনি সফল। আপনি সফল নয় যতক্ষণ আপনি আত্মা পবিত্র করতে পারবেন না। মনে মনে চিন্তা করে আমি 5 তলা বিল্ডিং করলাম, ঢাকায় 2টা বাড়ি রেখেছি, মাসে আমার 1 লক্ষ টাকা ভাড়া আসে, আমি এখন সফল। না না, আপনি সফল নয়। কারণ এই বিল্ডিং যে কোনো সময় ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিয়ে আপনাকে ফকিরের জায়গায় বসাতে পারে। কে পারে কিনা? এটা সফল নয়। দুনিয়ার সম্পত্তি সফল নয়, দুনিয়ার সন্তান সন্ততিও সফল নয়। বলে আল্লাহ তাআলা আমাকে 2টা সন্তান দিয়েছে, আমি সফল। কিভাবে সফল? আমার এই 2টা সন্তান আমাকে দেখবে, বড় হয়ে আমাকে লালন করবে। কিন্তু সফলতা অর্জন করেন নাই, সন্তানকে দিন শিক্ষা দেন নাই, সন্তানকে দিন বুঝান নাই, সন্তানকে কখনো আল্লাহর পরিচয় দেন নাই। শুধুমাত্র দুনিয়ার উদ্দেশ্যে সফলতার, দুনিয়ার সফলতার উদ্দেশ্যে আপনি বড় বড় ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, বিদেশে পাঠিয়েছেন। দ্বীনের ব্যাপারে কখনো কথা বলেন নাই, দ্বীনের ব্যাপারে কখনো আল্লাহ ওয়ালার কাছে যান নাই, দ্বীনের ব্যাপারে কখনো তাকে কোরআন শিক্ষা দেন নাই। বড় বড় ডিগ্রি দিয়েছেন, কিন্তু ডিগ্রি দেওয়ার পরে ওই সন্তান নিজের বউ নিয়ে বিদেশে থাকে, আপনার মৃত্যুর সময়ও সে আসার সুযোগ পায় না। দেখাশোনা তো দূরের কথা, মৃত্যুর সময় আপনার সুযোগ পায় না। এরপর যখন অকাজু হয়ে যায় বাবা, যেই বাবা ছোটকালে যখন আপনি অকাজু ছিলেন, আপনার হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছে, আপনার কাঁধে উঠিয়ে তাকে স্কুলে নিয়ে গিয়েছেন, অসুস্থ হলে দৌড়িয়ে হসপিটালে ঢুকছেন। যে সময় আপনি অকাজু ছিলেন, আপনি দুর্বল ছিলেন, ছোট শিশু ছিলেন, আজকে বাবা বৃদ্ধ হতে অকাজু হতে আপনি কিভাবে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন? কিভাবে সেই বয়স্কদের কারাগারে পাঠান? একটু কি ভয় হয় না? এই ভয়টা থাকবে যখন আপনার ভিতরে দিন থাকবে, তখন ভয় থাকবে, বাবাকে সম্মান দেওয়া শিখবে। যখন দিন থাকবে তখন মাকে সম্মান দেওয়া শিখবে। কিন্তু দিন ছাড়া আপনি যতই টাকা করেন আর যতই দামি সন্তান বানান, ওই সন্তান আপনার জন্য দুনিয়াতেও কাজে আসবে না, আখিরাতে তো আসবেই না। এই জন্য সন্তানকে দিন শিক্ষা দিতে হবে, নিজে দিন শিখতে হবে, সন্তানের আত্মাকে পবিত্র করতে হবে। সন্তান যখনই মিথ্যে বলবে তখনই শাসন করতে হবে, সাবধান, মিথ্যে কথা বলা যাবে না। কখনো যদি মিথ্যে শুনি তোমাকে আঘাত করব। সন্তান হারাম ভক্ষণ করলে সাথে সাথে তাকে প্রতিবাদ করতে হবে। সন্তানের দিনটা প্রথম থেকেই যখন পবিত্র আছে, ওই পবিত্রটাকে পবিত্র রাখার চেষ্টা করতে হবে। মাঝে মাঝে আল্লাহ ওয়ালার সুহবতে পাঠাতে হবে, মাঝে মাঝে মসজিদে এনে ইমাম সাহেব বা যারা বড় বড় আলেম আছেন তাদের কাছে নিতে হবে। একটু দোয়া করে দেন, একটু নসিহত করে দেন, আমার ছেলে যেন ভালো থাকে, আমার ছেলে যেন বুঝে। এইভাবে যখন আপনি দিলটা পবিত্র রাখতে পারবেন, ওই দিল দিয়ে আপনাকে সে ভালো রাখবে। এই জন্য আমার ভাইয়েরা, এই আত্মাকে পবিত্র করতে হবে। আর আত্মাকে যে পবিত্র করলো, আফলাহা মান যাক্কাহা, যে তার আত্মাকে পবিত্র করলো সেই সফলতা অর্জন করলো। আল্লাহ এরপরে বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে তার আত্মাকে নোংরা করে ফেললো, দাসাহা, সে কেমন যেন তার সফলতা থেকে ব্যর্থ হয়ে গেল। এই নোংরা মানে মুফাসসিরিন কেরাম বলেন ফিল ফুসুকি ওয়ান নিফাকি ওয়াল কুফরি, কুফরি দিয়ে আপনি আত্মাকে নষ্ট করে ফেলছেন, গুনার কাজ দিয়ে আত্মাকে নষ্ট করে দিয়েছেন, মুনাফিকি দিয়ে আত্মাকে নষ্ট করে দিয়েছেন। এইভাবে যদি আপনি আপনার আত্মাকে নষ্ট করে দেন, এই আত্মার কোনো দাম থাকবে না। আর আত্মার দাম না থাকলে আল্লাহর কাছে আমি জবাব দিতে হবে, আল্লাহর কাছে আমি আটকা পড়ে যাবো। ভাইয়েরা, এই জন্য আত্মার পবিত্র করতে রাজি আছি ইনশাআল্লাহ। আত্মার পবিত্র করার জন্য 2টা মাধ্যম। একটা মাধ্যম হলো বলেছিলাম যিকরুল্লাহ, সর্ব অবস্থায় আল্লাহর স্মরণ। 2 নম্বর হলো তাযকিরাতুল মাউত, মৃত্যুর স্মরণ বেশি বেশি করে করা। এই 2টা আমল ইনশাআল্লাহ আমরা করার চেষ্টা করব। এই 2টা বেশি বেশি করব। যখন আমরা হাঁটার সময় জিকির করতে থাকবো, স্মরণ করতে থাকবো, যেভাবেই হোক আল্লাহ স্মরণ দিলের ভিতরে আনতে থাকবো। অন্যায় যখনই আসবে তখনই আল্লাহর স্মরণ অন্তরের ভিতরে আনতে হবে।
আল্লাহ স্মরণটা দিলে রাখতে হবে, কেউ না দেখো আমার আল্লাহ তো দেখতেছে। 2 নাম্বার হলো উঠতে বসতে যখনই সময় পাই, মসজিদে 10 মিনিট আগে আসছি, আমরা এসে বহু গল্প করি, বহু গুজব করি, গল্প না করে চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করেন, আরে আমার জীবনের আল্লাহ যদি 7 বছর হায়াত লিখে রাখে, আমার 50 বছর চলে গেছে, আমি এই 50 বছরটা কোথায় কাটাইলাম, কিভাবে কাটাইলাম? 10 বছরে কি আমি সেটার কাফারা দিতে পারবো কিনা? এই মুহূর্তে যদি আমার চলে যায়, দিন চলে যায়, যদি আমি এই মুহূর্তে মারা যাই, কি অবস্থা হবে? মসজিদে এসে কথা না বলে একটু চক্ষুটা বন্ধ করে একটু ভাবেন, মৃত্যুর স্মরণ করেন, বেশি বেশি স্মরণ করেন, দেখবেন 2 রাকাত নামাজ পড়তে মন চাইবে। নামাজ পড়ে যখন বের হবেন দিনটা ফ্রেশ মনে হবে। তাহাজ্জুদে উঠে যখন আবার একটু স্মরণ করবেন, আল্লাহ এই মুহূর্তে চোরে উঠছে চুরি করতে, ডিউটি ম্যানরা উঠছে ডিউটিতে যাইতে, আমি উঠেছি তোমার কাছে একটু তোমাকে স্মরণ করার জন্য। এইভাবে যদি দিলের ভিতরে স্মরণ করতে পারেন, আল্লাহ তাআলা দিলটাকে পবিত্র করে আপনার ভিতরে সফলতা, সব জায়গায় সফলতা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা, যদি সফলতা চান, সফলতা পাইতে হইলে এই অন্তরকে পবিত্র করতে হবে। অন্তরকে পবিত্র করতে পারলেই মনে করবেন আমি আর কিছু পাই না পাই, দুনিয়া আমি সফল হয়ে গেছি। আমি কখনো মিথ্যে বলি না, আমি সফল। কখনো অন্যায় করি নাই, আমি সফল। আমি কখনো কাউকে লাথি মারি নাই, আমি সফল। আমি কখনো কারো টাকা মেরে খাই নাই, আমি সফল। এভাবে নিজেকে নিজে সফল বলতে পারবেন তখনই যখন এই বিষয়গুলো আমার দিলের ভিতরে আসবে। আল্লাহ তাআলা আমাদের দিলকে ওইভাবে পবিত্র করে আমরা কবরে যাওয়ার তৌফিক দান করবেন না, আমিন। ভাইরা আমার, আপনারা অনেকেই